মটন কষা অনেকেরই ভীষণ পছন্দের, আর সঙ্গে যদি এরকম গরম গরম লুচি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। নমস্কার, আমি তন্দ্রা, আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি। মটন কষা রেসিপি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে হাফ কিলো মতো মটন নিয়ে নিয়েছি। আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী মটনের পরিমাণটা বাড়াতে কিংবা কমাতে পারেন। এবার এই মটনটাকে ম্যারিনেট করে নেব, আর তাই এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আচ্ছা, পরিমাণটা হচ্ছে 1 টিস্পুন দিয়ে দিয়েছি রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য নুন। শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সমস্ত উপকরণ দিয়ে এবার মাটনটাকে খুব ভালোভাবে মেখে নেব। অনেকটা সময় নিয়ে মাটনটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছিলাম। এবার রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য রেস্টে। এবার আমি একটি ভাজা মশলা বানিয়ে নেব, আর তাই গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জয়িত্রী, স্টার অ্যানিস, একটি জায়ফল টুকরো, একটি বড় এলাচ, 2টো দারচিনি, তার সঙ্গে ছোট এলাচ ও লবঙ্গ। এবার সমস্ত মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, এরপর পেস্ট করে নেব। যদি সমস্ত মশলা না থাকে তাহলে আপনাদের কাছে থাকা উপকরণগুলো দিয়েও ভাজা মশলা বানিয়ে নিতে পারেন। গার্নিশের জন্য আমি এখানে সামান্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে রেখে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, কারণ গ্যাসের ফ্লেম লো করে নিলে পেঁয়াজটা কিন্তু ভাজা হওয়ার আগেই গলে যাবে। আর এটাকে একদম ঝরঝরে রাখার জন্য দিয়ে দিয়েছি খুব সামান্য চিনি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার বেরেস্তার তেলটাই আমি মাটনে ব্যবহার করব, আর তাই কড়াইতে এই তেলটাকে নিয়ে নিচ্ছি। এখানে আরও কিছুটা তেল অ্যাড করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি ও গোটা কয়েক জিরে। 4 থেকে 5 সেকেন্ড পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো। হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 সেকেন্ড পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। দেওয়া হয়ে গেলে টমেটো আর পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট মতো কুক করে নিচ্ছি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। দইটাকে অল্প অল্প করে আমি দুবারে দিয়ে দিলাম। এবার ভালোভাবে দইটাকে মিশিয়ে এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমত দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার মাটনটাকে দিয়ে দিচ্ছি। মাটনটা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মাটনে কিন্তু আমি এখন জল দিচ্ছি না, আমি এরকমভাবে 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে জল অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালোভাবে কষিয়ে নেব। এভাবেই না ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিট মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প করে জল অ্যাড করে নিচ্ছি। এখানে আমি গরম জল ব্যবহার করছি। যেহেতু মটন কষা বানাচ্ছি তাই জলটা কমেই দেব। এখন অল্প জল দিয়ে লো ফ্লেমে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মটনটা সেদ্ধ হতে হতে আমি যে মশলাটা রোস্ট করে নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিচ্ছি। 20 থেকে 25 মিনিট পর ঢাকা খুলে একটু দেখে নেব। খেয়াল রাখতে হবে যেন জলটা শুকিয়ে গিয়ে মশলাটা নিচে লেগে না যায়। এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন টক দই। এবার আবারও ঢেকে দিয়ে রান্নাটি করব, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মটনটা যেন লেগে না যায়। আরও 20 থেকে 25 মিনিট আমি ঢেকে দিয়েই রান্নাটি করছি। রান্নাটি কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, তবে আমি বলছি আমি যেহেতু কড়াইতেই করে নিচ্ছি রান্নাটা, আপনারা যদি চান একদম একই রকম পদ্ধতিতে প্রেসার কুকারেও করে নিতে পারেন। তবে প্রেসার কুকারে দেওয়ার আগে অবশ্যই মাটনটাকে খুব ভালোভাবে কড়াইতে কষিয়ে নেবেন। মাটনটা কুক করতে প্রায় 50 থেকে 60 মিনিটের মতো আমার সময় লেগে গেছে। মটন কষা রেসিপি একদমই তৈরি। এবার এর মধ্যে দিয়ে দেব
আগে থেকে তৈরি করে নেওয়া ভাজা মশলাগুলো। যতটা পরিমাণ ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম আমি কিন্তু সম্পূর্ণটা ব্যবহার করছি না, তার থেকে খুব সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে যদি চান ঘি ধনেপাতা ব্যবহার করতে সেটাও করতে পারেন, আমি এখানে কোনোটাই ব্যবহার করছি না। দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পেঁয়াজ বেরেস্তা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।